আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে আমার আপনার নবীকে পাঠাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন। এক সাহাবী নবীর মজলিসে বসা, একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়। একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি একবার আসমানের দিকে তাকাও, আবার কেন আমার দিকে তাকাও? সাহাবী উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমানের চাঁদের দিকেও তাকাইলাম, আসমানের চাঁদের দিকেও তাকাই, দুনিয়ার চাঁদের দিকেও তাকাই। আমি দেখতেছি আসমানের চাঁদ সূর্য, আসমানের চাঁদ সুন্দর নাকি দুনিয়ার আমাদের যে চাঁদ এটা সুন্দর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলে, কোনটা বেশি সুন্দর? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমানের চাঁদের দিকেও তাকাইলাম, দুনিয়ার চাঁদের দিকে তাকাইলাম। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, তাহলে কি বুঝলা? সাহাবী বলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আসমানের চাঁদ সুন্দর নাকি দুনিয়ার চাঁদ তোমার কাছে সুন্দর? আসমানের চাঁদ এমন যে আসমানের চাঁদের দিকে যখন তাকাই দেখি দাগ দাগ দেখা যায়, কালো কালো দাগ দেখা যায়। আর দুনিয়ার চাঁদের দিকে যখন তাকাই তখন দেখি একটা দাগও দেখা যায় না। আমি ফাইনালি ডিসিশনে গেলাম, সবচেয়ে সুন্দর হলো আসমানের চাঁদের থেকে আমার সামনে যে চাঁদ বসা, দুনিয়ার চাঁদটা তার থেকে অনেক গুণে সুন্দর বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এত সুন্দর করে পাঠাইলেন, আর কোন মাখলুকাত, মানুষ জিন জাতি তো দূরের কথা, ফেরেশতা মুরগেল মান তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর থেকে সুন্দর করে আর দুনিয়াতে কোনো কিছুই সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইজন্য মা আমেনা বলেন, আসমানেরও একটা চাঁদ আছে আর আমার ঘরেও একটা চাঁদ আছে। আসমানে একটা চন্দ্র আছে, আমার ঘরেও একটা আছে। আসমানের চন্দ্র ওঠে দিনে আর আমার চন্দ্র ওঠে রাত্রে। আমার ঘরের যেটা এটা রাত্রে হয়। এই জন্যই তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত একটা আছে, বলে যে আমার ঘরে যখন সুই হারায় যেত, আল্লাহর নবীর অপেক্ষা করতাম, তিনি যখন করে আসতেন তখন সৌন্দর্যের কারণে আমি সুই তালাশ করে নিতে পারতাম। সুইটাকে নবী আসার সাথে সাথে কোথায় পড়ে গেছে সেটা দেখে হাতে নিয়ে নিতাম। তাহলে আমার আপনার নবী এত সুন্দর, এত সুন্দর করে আল্লাহ কোন মাখলুকাত পাঠাই নাই।